মানুষ কিন্তু মুখে মুখে বলে এরশাদ সাহেবের আমলে ভালো ছিলাম, হাজার বছরেও পল্লীবন্ধের সাথে নাম কেউ বুঝতে পারবে না। তাই আজকে আমি বলতে চাই, আসুন আজকে এখানে যে সব নেতারা আছেন, মহান আল্লাহর নাম দিয়ে আমরা জাতীয় পার্টিকে বৃহত্তর ঐক্য করে আজকের এই দিনে আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আছেন, ব্যারিস্টার আনিস মাহমুদ, শেখ শহীদ সাহেব, আমরা মহান আল্লাহর নাম নিয়ে এই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ বৃহত্তর ঐক্য করে এবং যৌথ নেতৃত্বে আগামী দিনে এই দেশের তিনটি দল ক্ষমতা ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, গ্রামে উপজেলায় পল্লীবন্ধের সাথে আমরা যদি এটাকে জনগণের কাছে যেতে পারি, মানুষ কিন্তু অধীর আগ্রহে বসে আছে এই জাতীয় পার্টিকে আগামী দিন ক্ষমতা। এটা কিন্তু কথার কথা বলি নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বক্তৃতার খাতিরে বক্তৃতা না, আপনি যদি মনের থেকে আমরা ধারণ করি তাহলে পল্লীবন্ধের স্বাদের কোনো বিকল্প নাই। এই মঞ্চে যারা আছে তারা যদি আজকে এটা বলে, তাই আজকের এই দিনে আমি তার কথা মনে পড়ে, আজকে আমি তাই মনে করি যে উপাসনালয় ধর্মীয় প্রতিষ্ঠান তিনি আজকে বিল মকুব করেছে, অষ্টমী জন্মাষ্টমীতে সরকারি ছুটি দিয়েছে, পয়লা বৈশাখে ছুটি দিয়েছে, উনি শ্রমিকদের জন্য বোনাস দিয়েছে। আজকে তাই আমি বলতে চাই, বন্ধুরা, ভাইরা, আমি সময় নষ্ট করব না, আজকে ঢাকায় বাস টার্মিনাল করেছে এই পল্লীবন্ধের সাথ। আজকে তাই আমি বলতে চাই, দেশের প্রয়োজনে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে হবে, দেশের প্রয়োজনে, আমার আপনার প্রয়োজনে। তাই আমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু সবাই আমরা এরশাদের সৈনিক, কথা কি ঠিক? আজকে তাই এরশাদ, লাঙ্গল আর জাতীয় পার্টি এক অভিন্ন। আজকে তাই আমি বলতে চাই, বাংলাদেশের ইট ইজ দ্য মিরাকল, দেশপ্রেমিক সেনাবাহিনী যে বেঙ্গল রেজিমেন্ট, এরশাদ সাহেব আসার পরে এই দেশপ্রেমিক সেনাবাহিনী আজকে যেভাবে মানুষ কিন্তু দেশের এই এরশাদের আমল যাওয়ার পরে বর্তমানে যে অবস্থা, মানুষ কিন্তু মুখে মুখে বলে এরশাদ সাহেবের আমলে ভালো ছিলাম, বলে না? চাল, ডাল, লবণ 10 টাকা দরে চাল ছিল, আজকে কিন্তু এখন, তাই আমি মনে করি আজকে আমাদের সেই পল্লীবন্ধের সাথে আমাদের যে দেশপ্রেমী সেনাবাহিনী দেশে আজকে দেশে লুটপাট, মব সৃষ্টি, চাঁদাবাজি, সন্ত্রাসী, পাথর দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, বিশ্বের ইতিহাসে হয় না। তাই আমি মনে করি সেই এরশাদের আজকে এই সেনাবাহিনী সারা বিশ্বে বেঙ্গল রেজিমেন্ট, আজকে টাইগার, এই সেনাবাহিনীর যে নাম, সেই আজকে আমি মনে করি আমাদের সেনাবাহিনীও এরশাদ যেভাবে দেশ চালিয়েছে, তারাও আজকে এই দেশের মানুষের জান মান রক্ষার জন্য এই সেনাবাহিনী সত্যির অর্থে আজকে দেশকে শান্তিতে ফিরিয়ে আনতে পারবে একমাত্র। তাই আমি মনে করি, আসুন আজকে এই জাতীয় পার্টিকে নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আনিস মাহমুদ, শেখ শহীদুল ইসলাম, আরো যারা আছে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর নাম নিয়ে আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করি, দেশের সাথে, জাতির সাথে, মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, এদেশে 18 কোটি মানুষের সাথে আসেন ঐক্যবদ্ধ আল্লাহর নাম নিয়ে। এরশাদের ওই কবরে, পল্লী নিবাসে বসে আছে, সেই তার কবরে আজকে আমরা এইখান থেকে দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস করুক। সবাই বলেন আমিন। আমরা কি আজকের থেকে আল্লাহর নাম নিয়ে নামবো? বলেন, জোরে বলেন। আজকের থেকে আসুন আমরা ঐক্যবদ্ধ নামবো। আজকে আপনারা আসুন, ইনশাআল্লাহ অনতি বিলম্বে আগামী 1 মাসের মধ্যে আমি ব্যারিস্টার আনিস মাহমুদকে বলবো, আনোয়ার হোসেন মঞ্জু, শেখ শহীদ, সমস্ত কিছু বাদ দিয়ে সম্মান ইজ্জতের মালিক, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে 18 কোটি মানুষের স্বার্থে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন সুম্মা আমিন। এরশাদ অমর হোক।